গাজর খাইলে আসলে কি হয়? গ্যাস্ট্রিক ভালো হয়, দ্বিতীয়ত ত্বক ভালো থাকে, চেহারা সুন্দর হয়। হ্যাঁ চেহারা সুন্দর হয়। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আমি মনে নেই নোয়াখালী তুই চলে এসেছি মানিকগঞ্জে, আর মানিকগঞ্জে আইয়ে দেখি বাইরে ভাই হেতরা এত পরিমাণ গাজর দিতেছে। আরে জীবনের ফার্স্ট, আই জীবনে কখনো দেই না, নিজে চোখে দেখতেছি বাবুরে হেতরা লাইচ্ছে 4-5 জন বন্ধু 100 দিনের সফরে আইছে, সেই সফরে হেতরা গাজর দিতেছে। এক একজনের 1000 টাকা করে হাজিরা, কথা বুঝুন না? আপনারা দেখতে পাচ্ছেন হেতরা অসাধারণ ভাবে কিভাবে যে দই পা দিয়ে দই, আবার আরেকজন হানি মারে, দুইজনে মানে হেতারা আছে 2-4-6 জন, 7 জনে দুইব আর 2 জনে হেতারা বুঝুন হানি লই হানি মারবো আর দুইব, বুঝছে নি আর কি অবস্থা। তো যাই হোক, আইনো খাইলে হারা বছর তো গ্রামে আসিলাম, গ্রামের ফোলাফাইনকে এগুলো জানিনি, কিন্তু কখনো দেইও না, কখনো কল্পনা করি না, স্বপ্নও দেই না। বাবুরে মানিকগঞ্জের আশেপাশে আপনি দেখতে পারবেন এই যে ক্ষেত খামারি করি, তাই আমগো নোয়াখালী তো আবার ক্ষেত খামারি হয় না। আমগো নোয়াখালীর মানুষে আলু ক্ষেত করে, ধান ক্ষেত করে, ছই সিম এগুলো ক্ষেত করে, কিন্তু গাজর বিভিন্ন ধরনের শসা আসলে ওইগুলা নোয়াখালীর মানুষ করতে পারে না। কিন্তু এই প্রথমে দেখছি এই মানিকগঞ্জের মধ্যে প্রচুর পরিমাণ পুষ্টিকর খাবার আছে, আর সেই পুষ্টিকর খাবারের ভিড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে গাজরগুলা, এই গাজরগুলা খাইলে আপনার চেহারা সুন্দর হয়ে যাবো, কথা বুঝুন না? একবারই গাজরের মতো চেহারা পরিষ্কার হয়ে যাবো। তো বিস্তারিত আমি বাইক থেকে জানুন কিভাবে কতদিন ধরে করতেছে, বা কতদিন ধরে ধুইতেছে, বা কতদিন ধরে এই কাজে লিপ্ত আছে তারা। ভাই গাজর খাইলে আসলে কি হয়? সর্বপ্রথম হচ্ছে গ্যাস্ট্রিক ভালো হয়, দ্বিতীয়ত মানে ত্বক ভালো থাকে, ফেস মানে ত্বক ভালো, ত্বক ভালো চেহারা থাকে। সুন্দর হয়। হ্যাঁ চেহারা সুন্দর আচ্ছা, হয়। আর কি কি হয় ভাই? আর গাজরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন। ভিটামিন। হ্যাঁ, তো চেহারা সুন্দর হয়, ভিটামিন হয়, আর আপনার গ্যাস্ট্রিক ট্যাস্ট্রিক থাকলে এগুলো ভালো হয়ে যায়, বুঝছেন? এক গাজর খাইলে, বুঝছেন? কি লাগে? খিদা লাগে, খিদা খিদা। হ্যাঁ গাজর গ্যাস্ট্রিক খাইলে খিদা লাগবে, মানে ভাত খাইতে হবে, মানে গ্যাস্ট্রিক থাকবো না তো। আচ্ছা, আরেকটা বিষয়, যারা আপনারা ভাত খান, মানে খাওয়ার লাগে চাহিদা নাই, খাইতে মন চায় না, সেই ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণ গাজর খাইবেন। সেই গাজর খাইলেই আপনাকে খিদে পারবো প্রচুর পরিমাণ, ওষুধ খাওয়া লাগবে না। এটা ওষুধের আব্বা গাজর, কথা বুঝেন? ভাই আপনি কতদিন যাবত, ভাই আপনি তো আমার বয়সে একজন, কতদিন যাবত কাজ করতেছেন ভাই? আমি কাজ করছি এবছর প্রথম আসছি ভাই। আমি এবছর প্রথম মাসের মধ্যে একবারই পুরাতন মানুষের মতো কাজ কাম করতেছেন যেভাবে, খুব ভালো। দেশের বাড়ি? দেশের বাড়ি রাজশাহী ভাই। রাজশাহী। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনি দেখতে পাচ্ছেন আমার নিজের কাছে খুবই ভালো লাগছে, রাস্তা দিয়ে চলার পথে হঠাৎ দেখছি তারা গাজর দুইতেছে 4 জন মিলা। তো ভাইদের কাছে এটাই জানি নিম যে তারা প্রতিদিন কত বস্তা গাজর দই আর কত কি কামায়, সেটা বিস্তারিত ভাইদের কাছে থাকছে। ভাই বলেন, কত বস্তা ডেলি আপনার গাজর দন? ভাই আমরা প্রতিদিন 120 থেকে 30 বস্তা গাজর ধুই, তাতে 250 থেকে 300 মণ হয়। আর 120 থেকে 30 বস্তা গাজর ধোয়ার পরে আমাদের প্রতি বস্তায় আসে 110 টাকা করে। 110 টাকা করে? হ্যাঁ, 1000, 1200, 1500 হয় ভাই। তো যাই হোক, এক গাজর দোর মধ্যে আপনারা যারা চাকরি বাকরি করতেছেন, চাকরি বাকরি খুঁজতেছেন, পাইতেছেন না, তাহলে ভাইদের সাথে যোগাযোগ করেন। এই চাকরি করলে আপনারা অন্তত 1500-2000 টাকা থাকবেই মিনিমাম। তো থাকার ব্যবস্থা তো আছে, দেখছেন ভাই ভালোবাসা গাজর দিছে, ভাই ভালোবাসা। তো ভাই ভালোবাসা গাজর দিছে, গাজরটা খুবই ভালো লাগতেছে। হবে যাই জমিন থেকে উড়ে আনছে, আর সে জমিন থেকে উড়ে দুইয়াই আমার গাজর দিছে, খুবই ভালো লাগছে। তো আপনারাও আইসেন, যারা চাকরি বাকরি করেন না, তারা এই বেকার আছেন, তারা চলে এসেন গাজর দিবার লাই। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।